আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের একদম বাড়ির পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে, সেই নদীটি কী পরিমাণ ভেঙেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের জন্য হয়েছে, সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন। দেখুন, এই নদীটি শুকনো মৌসুমে কীরকম থাকে আপনারা আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছেন। একদম শুকিয়ে যায় নদী, আর সেই শুকানো নদী বর্ষাকালে কী ভয়াবহ রূপ নেয় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। দেখুন, এই হচ্ছে নদীর কিনার। যেই নদীর কিনারটি ছিল একদম আমাদের বাড়ি থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে, আর সেই নদীটি ভাঙতে ভাঙতে এখন একদম আমাদের বাড়ি ঘেঁষে গিয়েছে। আমরা এখন প্রায় নদীর গর্ভেই ধরতে গেলে আছি, অনেক ভয়ের সাথে। এখানে আসলে মূলত অনেক ভয় করেই থাকতে হচ্ছে কন্টিনিউ, কারণ নদীটি এমন পরিমাণে ভাঙতেছে, তাতে ঘরবাড়ি যখন তখন ভেঙে চলে যেতে পারে। অলরেডি আমাদের পাশের বাড়ি যারা থাকতো তাদের ঘর ভেঙে এখান থেকে নিয়ে চলে গেছে, কারণ তাদের ভিটা মাটি সব ভেঙে গিয়েছে নদীতে। তো এই হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা। ওই যে দেখা যায় টিনের একটা ঘর, সেইটাই মূলত আমাদের ঘর। ওইটা হচ্ছে আমাদের ঘর, আর এই হচ্ছে নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। তো দেখুন কী রকম একটা জায়গায় আমাদের এখন বাড়ি আছে। আমরা এই নদীটির একদম সাথে ঘেঁষেই এইভাবে বসবাস করতেছি। যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এই যে দেখুন, আপনাদেরকে যে এই বাড়িটি দেখাচ্ছি এখন, ওইটাই মূলত আমাদের বাড়ির ঘর। তো এখন যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আর আমরা খুবই সতর্কতার সাথে এখানে বসবাস করতে হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এই নদীটা সুন্দরভাবে শাসন করা হলে হয়তো আমাদের মতো এরকম আরও অন্যান্য মানুষের বাড়িঘর বেঁচে যেত, এবং তারাও তাদের এই সংকটময় মুহূর্তগুলো কাটিয়ে উঠতে পারতো, যদি আপনারা নদী শাসনগুলো ঠিকঠাক মতো করে দিতে পারতেন। তো দেখুন, এই পরিস্থিতিতে আসলে মানুষজন কিভাবে থাকতে পারে আর কীরকম ভয়ঙ্কর রূপ নেয় নদী যখন ভাঙে। আশা করি যারা নদী এলাকার মানুষ তারা অবশ্যই বুঝতে পারবেন। খুবই ভয়াবহ রূপ নেয় যখন নদী ভাঙন শুরু হয়। অবশ্য এখানে কিছু বস্তা, বড় বড় এই নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য কিছু বস্তা এখানে ফেলা হয়েছে। কিছুটা হলেও কমেছে আল্লাহর রহমতে, কারণ এখানে বস্তা দেওয়ার কারণে ভাঙনটা একটু কমেছে। তবে একবারে যে 100% সুরক্ষা তা কিন্তু না, কারণ এই বস্তাগুলো দিয়ে জাস্ট সমসাময়িকভাবে একটু রক্ষা করা আর কি। এই রক্ষাটা মূলত যদি সেই নদী শাসন বা বাঁধের সিস্টেম করা হয়, তাহলে হয়তো আমাদের জন্য আর এই বস্তার প্রয়োজন হবে না। তখন আমরা নির্দ্বিধায় এখানে নিশ্চিন্তে বসবাস করতে পারবো, কারণ তখন আর নদী এতটা ভাঙবে না। আমরা এখন আসলেও খুবই সংকটময় মুহূর্তে আছি, কারণ এখানে থেকে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, বাড়িঘর নদীর গর্ভে চলে যেতে পারে। তো আমরা চাচ্ছি যে এইখানে ভালোভাবে কোনো একটা ব্যবস্থা নেওয়া হোক, যাতে আমাদের মতো অন্য পরিবারবর্গ যারা আছেন তারা নদীর কিনারে তারা যেন সুন্দরভাবে এখানে বসবাস করতে পারেন। তাদের ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, সেই দৃষ্টি আকর্ষণ করে আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।